তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছেন। তো হে মায়াবতী সিজন 1 এর পার্ট 5 নিয়ে এসে পড়ছি। তো শুরু করা যাক। মুহূর্তে তনির কান্না থেমে যায়। চোখ দুটো ছোট ছোট করে এক পলক তাকায় অর্ণবের দিকে। অর্ণব বলে, এভাবে ঠিক তন্নিকে দেখা যাচ্ছে না, গার বাঁকিয়ে তাকাতে হচ্ছে। ডাইভ করতে করতে কতবারই পাশে তাকাবে। বিরক্ত অর্ণব। লকিং গ্লাসে দীর্ঘ অর্ধেকে দেখা যাচ্ছে। হঠাৎ করে গাড়ি থামায় অর্ণব। চমকে ওঠে তন্নি। মেন রোডে মাঝ রাস্তায় হঠাৎ গাড়ি থামানোর কারণ কি বুঝতে পারছে না। তন্নি ছোট ছোট চোখে তাকায় অর্ণবের দিকে। অর্ণব বলে, তন্নি নামো নামো, জলদি নামো নামো নামো। তন্নি সিট বেল্ট খুলতে খুলতে বলে, অর্ণব। তন্নি ফেস লাগিয়ে ফেলে, আসলে বুঝতে পারছে না। আরে বাবা, নামছে না কেন? আমার পাশে কোনো বেডি বসলে লজ্জা করে। ঠিকঠাক ভাবে ড্রাইভ করতে পারি না। তন্নির কুচকানো ব্রু আরো কুচকে যায়। ও বেডি কোন দিক দিয়ে থেকে তন্নিকে তোর বেডি মনে হয়? আর দেখি তো শত শত মেয়ে পাশে বসিয়ে চক্কর কাটো। মেয়ে বসিয়ে বিডি বসিও না। আরে অর্ণবের তন্নি নামছে না কেন? তুমি কি আমাকে লজ্জায় একদম গাড়ির সাথে মিশিয়ে দিতে যাচ্ছ? অর্ণব পূর্ণ দৃষ্টিতে তন্নির দিকে তাকিয়ে বলে। অর্ণব বিরক্ত হয়ে যায় আর বলে, তোর প্রবলেমটা বলবে প্লিজ, মাঝ রাস্তায় ডামা করছিস কেন? অর্ণব রেগে বলে, তুই বুঝবি না, বয়স হয় নাই। তখন তন্নি নেমে পড়ে। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন অর্ণব বলে, তন্নি তুই ওই দিক দিয়ে ঘুরে আয়। অর্ণব বড় বড় চোখ করে তন্নির দিকে তাকায়। না, তোর জায়গায় বসুক ও, এখানে পারফেক্ট। আরে বুঝিস না কেন? পিছনে বসলো বাসাতে আসবে, সামনে বসলে বাসাতে আসবে। তন্নির দাঁত কটমট করে। ইচ্ছে করছে দুটো কথা শুনিয়ে দিতে, কিন্তু পারছে না। ছোট থেকে কারো মুখের উপর কথা বলার অভ্যেস নেই। অর্ণব সরে বসে। তন্নি অর্ণবের জায়গায় বসে। অর্ণব এক গাল হেসে আয়নাটা একটু মুছে নেয়। অর্ণব বলে, এবার পারফেক্ট। কলেজে গাড়ি থামতে তন্নি সবার আগে নেমে যায় এবং অর্ণবের অপেক্ষা না করেই হনহনিয়ে ভিতরে ঢুকে যায়। অর্ণব গাড়ি পার্ক করে এসে দেখে তন্নি নেই। বেশ রাগ হয় অর্ণবের। অতই আঁচল ঠিক করছে আর বলে, তন্নি কই? অতই বলে, চলে গেছে। তুই পিছন থেকে আমার শাড়ি একটু টেনে দে তো। অর্ণব বসে বোনের শাড়ি ঠিক করে দেয়। তারপর দুজন মিলে ভিতরে যায়। ভিতরে ঢুকতে অর্ণব দুজন বন্ধুর সাথে দেখা হয়। তারা হচ্ছে এই কলেজের সভাপতি। অর্ণব তাদের সাথে যোগ দেয়। স্টুডেন্টরা নাচ গান করছে আর তন্নি আর অতই পিছনে বসে দেখছে। কখনো কখনো হাত তালিও দিচ্ছে। তখনই তন্নিকে আলাদা ডেকে নেয় তন্নিদের কলেজের ম্যাম সালমা। তন্নি আর অতই ম্যামের সাথে যায়। তন্নি, তুমি কোন গানের ডান্স করবে? তন্নি বলে, আমি তো নাম দিইনি ম্যাম। সালমা ম্যাম বলে, আমি দিয়েছি। অতএর জন্মদিনে তোমার নাচ দেখেছিলাম, অপূর্ব নাচো তুমি। তখন তন্নি বলে, ম্যাম আমার মা আমাকে মেরেই ফেলবে। সালমা ম্যাম বলে, আমি কত বলবো তোমার মায়ের সাথে। অতএব রিকোয়েস্ট করা শুরু করে। শেষমেশ বাধ্য হয়ে তন্নি নাচতে রাজি হয়। একটু পরেই তন্নির নামটা অ্যানাউন্সমেন্ট করা হয়। চমকে ওঠে অর্ণব। তন্নি নাচবে নাকি? স্টেজে এক কোণে অতিথির আসনে বসেছে অর্ণব। একটু পরে তন্নি স্টেজে উঠে আসে। কোমরে বিস্তা ও চুলগুলো বিনি করে গুছে এসেছে, ফুলের মালা দিয়েছে। এই মেয়েটা এক এক সময় এক এক রূপে এসে পাগল করবে অর্ণবকে। বসন্তের গানের তালে তালে নাচতে শুরু করে তন্নি। আর অতই ভিডিও করছে। অর্ণব সহ বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে। মেয়েটা জাস্ট অসাম। আশিক অর্ণবের কানে কানে বলে। অর্ণব চমকে ওঠে, বুকটা কেঁপে ওঠে অর্ণবের। আশিক বলে, এই মেয়ে বিবাহিত, একটা বাচ্চা আছে, আর একটা হবে 2 সপ্তাহ সবে। অর্ণব বলে ওঠে। আশিক বুক উচকে বলে ফেলে, এইটুকু মেয়ের বিয়ে হয়ে গেছে? তাহলে আর বলছে কি? কালে কি বিয়ে? বাচ্চাও আছে, আর বলিস না, চোখ ফোটার আগেই পেকে গেছিল। দেখা করতে গিয়ে ধরা গিয়ে গেছে, তারপর বিয়ে, আর বছর ঘুরতে না ঘুরতে বাচ্চা। ভাব একবার। অর্ণব বেশ পাকাপোক্ত ভাবে বসে বলে, তুই এত কিছু জানিস কি করে? সন্দেহহীন চোখে তাকিয়ে বলে আশিক, আমি জানবো না, আমাদের এলাকার তো। অর্ণব বলে, হ। আশিক বিশ্বাস করছে না বলে অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিস অতএর তন্নি, আপনার পাটা আমি ভাঙবো, আপনার বাড়িতে বিচার দিব। পর পুরুষের সামনে তৈ তৈ করে নাচের শখ একদম মিটিয়ে দিব। অর্ণব বিড়বিড় করে বলে। তন্নি নাচ শেষে সবাই হাত তালি দেয়। তন্নি মুচকি আসে।